আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গাড়বারে কিভাবে মার্কার করতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা গাড়বারে মার্কার করতে গেলে প্রথমে আমাদের মডেল অর্ডার করতে হবে। মডেল অর্ডার করার জন্য ফার্স্টে আমাদের পিসগুলো নিতে হবে। এটা আমাদের পিস। তো এখান থেকে আমরা আমাদের পিসগুলো সিলেক্ট করব। আমাদের যে শেল ফেব্রিকগুলো আছে আমরা এখান থেকে নিব, সেগুলো সিলেক্ট করে এখন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে মডেল এডিটর যাব। এটা হচ্ছে আমাদের মডেল। এখান থেকে আমাদের মার্কার করার জন্য মডেলটা রেডি করতে হবে। তো ফার্স্টে আমাদের এখানে আছে পিস নেম, এগুলো হচ্ছে আমাদের পিস নেম। এরপর পিস ইমেজ, এখানে পিসের ছবিগুলো পাবেন, এবং পিস ক্যাটাগরি, এখানে হচ্ছে আমাদের পিস ক্যাটাগরি। পিস ক্যাটাগরি প্রত্যেকটা ঘরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো অন্য কোনো ঘরে থাকতে পারবে না। যেমন আমরা এক্সাম্পল এখানে 1 আছে, আমাদের যদি এই ঘরে 1 থাকে তাহলে আমাদের অর্ডারে যে প্রসেস দিলে এরর দেখাবে। তো অবশ্যই আমাদের একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা মিলতে পারবে না। তো এরপর আমরা কাট কোয়ান্টিটি নিয়ে আলোচনা করি। তো আমাদের ব্যাকপার্টের কাট কোয়ান্টিটি যদি 1:1 হয় তাহলে আমরা এখানে 1 রাখবো। আর যদি আমাদের ব্যান্ডের কাট কোয়ান্টিটি যদি 1:2 হয় তাহলে আমরা এখানে 1 এবং এখানে 1। ঠিক এইভাবে আমরা আমাদের কাট কোয়ান্টিটি অনুযায়ী ঘরটা ফিল আপ করতে হবে। তো আমরা ফার্স্টে শুরু করি। ব্যাকপার্ট 1:1, তার জন্য আমরা এখানে শুধু 1 দিব। এরপরে ব্যান্ড 1:2, তার জন্য এখানে 1, এখানে 1। এরপর ব্যাক ইয়োক যদি আমাদের 1:2 হয় তাহলে এখানে 1 এবং এখানে 1 দিতে হবে। এরপর আমাদের ফ্ল্যাপের কাট কোয়ান্টিটি 1:4, তাহলে এখানে আমরা দিব 2 এবং এখানে দিব 2। এরপর কলারের কাট কোয়ান্টিটি 1:2, তাহলে এখানে 1 এবং এখানে 1। এরপর কাফের কাট কোয়ান্টিটি 1:2, তাহলে এখানে 1 এবং এখানে 1। এরপরে ফ্রন্ট লেফট কাট কোয়ান্টিটি 1:1, তার জন্য এখানে আমরা শুধু 1 রাখবো, এই ঘরটা 0। এরপর ফ্রন্ট পার্ট রাইট সাইড কাট কোয়ান্টিটি 1:1, তাহলে এখানে আমরা শুধু 1 রাখবো, এই ঘর 0। এরপর আমাদের গ্যাম্বল কাট কোয়ান্টিটি 1:2, তাহলে এখানে 1 এবং এখানে 1। এরপর পকেটের কাট কোয়ান্টিটি 1:1, তাহলে এখানে শুধু 1 হবে, এবং স্লিভের কাট কোয়ান্টিটি 1:2, তাহলে এখানে 1 এবং এখানে 1। এখন আমরা মডেলটা সেভ দেব। তার জন্য এখান থেকে আমরা চাইলে স্টাইল নামটা কপি করে নিতে পারি, অথবা আমরা এখানে সেভে চাপ দেওয়ার পর ম্যানুয়ালে বসাতে পারি। তো আমরা এখানে সেভে চাপ দেব। চাপ দেওয়ার পর চাইলে আমরা এখান থেকে স্টাইল নামটা ম্যানুয়ালি ভাবে বসাতে পারবো, অথবা আমরা এখানে কপি পেস্ট করতে পারবো। তো আমরা এখানে যেহেতু কপি করে আনছি, এখন আমরা এখানে পেস্ট করে দিব। এরপর সেভ। তো আমাদের মডেলটা সেভ হয়ে গেছে। এখন আমরা অর্ডার করব। অর্ডার করার জন্য রাইট বাটন ক্লিক, নিউ এবং অর্ডার। যেহেতু আমরা বেসিক একটা মার্কার
কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তার জন্য আমরা নর্মালি অল গার্মেন্টস ওয়ান গার্মেন্টস নিয়ে পরে আলোচনা করব। তো শুধুমাত্র আমরা বেসিক্যালি কোথায় কি বসাতে হবে এগুলো দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের মার্কার নেম, এখানে আমাদের মার্কার নেম যে নামের মার্কারটা হবে সে নামটা লিখবো। তো আমাদের যদি স্টাইল নাম 510 সেহেতু আমরা এখানে স্টাইল নাম 510 রাখবো। আমরা ওখান থেকে যেহেতু কপি করে আনছিলাম সেহেতু আমরা এখানে পেস্ট করে দিই। এরপর লে লিমিটে আমাদের সফটওয়্যার অটোমেটিক্যালি এখানে এল আছে, এল সিলেক্ট করব। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যানোটেশন এখানে সফটওয়্যারের মাধ্যমে এখানে শুধু এ আছে, তো আমরা শুধু এই নিলাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যানোটেশন নিয়ে আরো আলোচনা করব। এরপর আমাদের এখানে আছে ফেব্রিক উইথ, আমাদের যে নির্ধারিত ফেব্রিক উইথটা আছে আমরা এখানে সেটা সিলেক্ট লিখে দেব। তো আমরা ধরলাম 5.6 56। এরপর সিঙ্কেজ, আমরা এখানে যদি সিঙ্কেজ বসাতে চাই তাহলে এখান থেকে আমরা সিঙ্কেজ দিতে পারবো। তো আপাতত আমরা সিঙ্কেজ দিব না। এরপর ব্লক বাফার, আমরা চাইলে এখান থেকে ব্লক বাফার নিতে পারবো। তো আমাদের এখানে ব্লক বাফার নিয়ে আরেকটা ক্লাস করব। এরপর আছে আমাদের ব্লক ফিউজ, আমরা এখানে চাইলে ব্লক ফিউজ করতে পারবো। এরপর আমরা এখানের কাজ শেষ, এখন আমরা মডেলে যাব। এখানে আছে মডেল নেম, এখানে আমরা যে নামে মডেলটা করছি সেম একই নামটা এখানে লিখবো যেন কোনো মিস্টেক না হয়। যেহেতু আমাদের কপি করা ছিল সেহেতু আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর এখানে আমাদের আছে সাইজ, তো মার্কার করার জন্য আমাদের যে সাইজগুলো প্রয়োজন আমরা এখান থেকে সেই সাইজগুলো এভাবে সিলেক্ট করে নিব। কন্ট্রোল চেপে ধরে এভাবে আমরা একটা একটা করে সিলেক্ট করে নিতে পারি, অথবা এখান থেকে আমরা সিলেক্ট অল দিতে পারি। তারপর ওকে। এখন আমরা এখানে কোয়ান্টিটি বসাবো, স্মলে 1, মিডিয়ামে 1, লার্জে 2, এক্সেলে 2, ডাবল এক্সেলে 1, 3 এক্সেলে 1। এরপর ফেব্রিক উইথ, ফেব্রিক টাইপটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা সেভ দেব। এরপর প্রসেস সাকসেসফুল। এটা হলো আমাদের মার্কার এবং এটা হলো আমাদের অর্ডার। এখন আমরা মার্কারটা ওপেন করি, তার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এরপর মার্কার মেকিং। এটা হলো আমাদের মার্কার। তো আমরা এখান থেকে মার্কারগুলো সাজাতে হবে। এইভাবে মার্কারগুলো সাজাবো। তো বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে মার্কার করতে হবে। এটা ছিল আমাদের বেসিক একটা মার্কার। এরপর আমরা পরবর্তী ক্লাসে কিভাবে অল গার্মেন্টস ওয়ান গার্মেন্টস করতে হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে বলতে পারেন। মার্কার বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।